ইদানিং ধরে আমাকে অনেক ভাই প্রচন্ড পরিমাণ কমেন্ট করতেছে যে ভাই মালয়েশিয়াতে বৈধ উপায়ে মানে কোন ভিসায় যায় মানুষ বা কোন ভিসা বর্তমানে বৈধ উপায়ে মালয়েশিয়াতে লোক নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গত 2 দিন আপনাদের জন্য টানা ভিডিও নিয়ে আসতে পারেন, এই জন্য খুবই দুঃখিত। কারণ ভাই বাসা চেঞ্জ করতেছি, তো মানে আরেক জায়গা থেকে আরেক স্টেটে নিতে আসছি আর কি। তো এই জন্য খুবই মানে ঝামেলার মধ্যে আছি, কারণ ওয়াইফাই নেট মোট কিচ্ছু নাই, সব কাইটা দিছে। তো এখন বর্তমানে অন্য একটা বাসায় আসছি। তো বাসায় আসার পরে আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম, এবং যারা মালয়েশিয়াতে যাবেন বা মালয়েশিয়াতে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কারণ এই তথ্যগুলো না জানার কারণে কিন্তু আমরা অনেকেই ভোগান্তিতে পড়ি এবং অনেকেই অবৈধ ঝুঁকি নিয়ে কাজকর্ম করে থাকি। তো এই ভিডিওটা নিয়ে আসতাম না, কারণ ইদানিং ধরে আমাকে অনেক ভাই প্রচণ্ড পরিমাণ কমেন্ট করতেছে যে ভাই মালয়েশিয়াতে বৈধ উপায়ে মানে কোন ভিসায় যায় মানুষ বা কোন ভিসা বর্তমানে বৈধ উপায়ে মালয়েশিয়াতে লোক নেয়, ঠিক আছে, বা বৈধ উপায়ে মালয়েশিয়াতে কিভাবে প্রবেশ করে, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু অনেকেই জানে না। এই না জানার কারণে অনেকেই কিন্তু মানে অবৈধ ঝুঁকি নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করে। দেখা যাচ্ছে যে 2-3 মাস, ঠিক আছে, কাজ করার পর তাকে দেশে পাঠা দেয়। তো আজকে কথা বলবো মালয়েশিয়াতে বৈধ উপায়ে যাওয়ার প্রক্রিয়াটা কি, বা কীভাবে যাওয়া যায়, বা কোন ভিসায় বৈধতা অবস্থায় মালয়েশিয়াতে নেয় শ্রমিকরা যায় সরকারিভাবে। তো এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার K-Danger2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, সাম্প্রতিক সময় জানেন যে 2024 সালে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য এক প্রকারের ভিসা বন্ধ করে দেয়। তারপরে 2024 সালের 31শে মের পর কিছু শ্রমিক যায়। সেই 31শে মে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে সেই 18,000 শ্রমিক বেড়ে কিন্তু আটকায় গেছিল, তাই না? তো এটাই হচ্ছে তার প্রমাণ যে মালয়েশিয়া 2024 সালে সীমিত ভিসা চালু করেছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে তার প্রমাণ যে 18,000 শ্রমিকরা যেতে পারেনি। যদি ভিসা না খোলা থাকতো তাহলে তো তারা মানে যাওয়ার জন্য রেডি হতো না, তাই না? তো আমরা এক কথায় ধরতে পারি যে সীমিত ভিসা বাংলাদেশিদের জন্য ওপেন করা হয়েছিল 2024 সালের 31শে মে, ঠিক আছে। তো এখন বর্তমানে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে বিশেষ করে শ্রমিক যে যায় সেটার বৈধ উপায় কিভাবে? আপনারা জানেন যে একমাত্র কলিং ভিসা এখন বর্তমানে চালু হয়েছে, তাই না? শুধু একটা সেক্টরে লোক নিচ্ছে, সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টর। আগে কিন্তু আমরা এই কলিং ভিসা দিয়ে রেস্টুরেন্টে যেতে পারতাম, আমরা পাম বাগানের কাছে যেতে পারতাম, এগ্রিকালচারে যেতে পারতাম, মানে এভরিথিং ভাই মালয়েশিয়াতে যত প্রকারের কাজ হতো এবং বাহির থেকে শ্রমিক নিয়ে করানো যেত সেই সমস্ত সব শ্রমিকরা কলিং ভিসা দিয়ে যেত, তাই না? তো এখন আমরা নতুন করে আবার কি জানবো যে কলিং ভিসা ছাড়া বা অন্য কোনো ভিসা দিয়ে আমরা কিভাবে বৈধ উপায়ে মালয়েশিয়াতে যাব, তাই না? তো দেখেন, বর্তমানে মালয়েশিয়াতে একমাত্র ওয়ে হচ্ছে কলিং ভিসা। এই কলিং ভিসা ছাড়া আর কোনো ওয়ে নাই মালয়েশিয়াতে বৈধ উপায় কাজ করতে যাওয়া। আমার কথা কি ক্লিয়ার? মালয়েশিয়াতে একমাত্র কলিং বিষয় হচ্ছে বৈধতার ভিসা, এবং ওই ভিসা নিয়ে গেলেই আপনাকে বৈধভাবে কাজ করতে মালয়েশিয়াতে কোনো সমস্যা হবে না, আকারে না। ওকে, তো এখন বলবে যে ভাই এই কলিং ভিসা ছাড়াও তো অন্য ওই যে আমার মামা খালু কোম্পানিতে থাকে ভিসা পাঠা আমার নেয়। দেখেন, মালয়েশিয়াতে যখন কোনো কোম্পানিতে কর্মী সংকট দেখা দেবে বা তারা কর্মী নেবে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী নেয়, তখন তারা মালয়েশিয়া সরকারের কাছে একটা আবেদন করে যে আমার এই কোম্পানিতে শ্রমিক লাগবে, ওকে, আমার এই কোম্পানিতে শ্রমিক লাগবে, আমি এই শ্রমিকটাকে আনতে চাই। তখন তারা একটা কলিং দেয়। সেই কলিং অনুযায়ী ওই মালয়েশিয়ার এগ্রিমেন্ট ওইখানে লেখা থাকে যে আপনি এত বছর কাজ করতে পারবেন, এত বছর হলে আপনি ইচ্ছা হলে থাকতে পারবেন, না থাকতে পারবেন। এটা গভর্নমেন্টের একটা সার্টিফিকেট থাকে, ঠিক আছে। তো আপনাকে এই কলিংয়ের মাধ্যমেই আপনাকে ওই কোম্পানিতে লোক নেয়, ঠিক আছে। এর ভিতরে অন্য কোনো ওয়ে নেই মালয়েশিয়াতে বৈধভাবে যাওয়ার। আমার কথা কি ক্লিয়ার? একমাত্র ওয়ে হচ্ছে
কলিং ভিসা। মালয়েশিয়াতে বৈধ উপায়ে কাজ করতে যাওয়ার ভিসাই হচ্ছে কলিং ভিসা, এর পরে আর কোনো ভিসা নাই। তো বন্ধুরা, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে মালয়েশিয়ার বর্তমানে বৈধ উপায়ে কাজ করতে যাওয়ার ভিসাই হচ্ছে কলিং ভিসা। এখন বর্তমানে যেহেতু মালয়েশিয়াতে একমাত্র প্লান্টেশন সেক্টর ছাড়া আর কোনো সেক্টরের লোক নিচ্ছে না, তার মানে আপনারা জানেন, বুঝতে পারেছেন যে যদি বৈধ উপায় না হতো তাহলে কিন্তু অনেক মানুষই কিন্তু অনেকভাবে ভিন্ন ভিসায় যেত, তাই না? তো একমাত্র কর্মী ভিসাই হচ্ছে কলিং ভিসা। এই কলিং ভিসাই হচ্ছে বৈধতার একমাত্র ভিসা, যা দিয়ে আমরা কাজ করতে মালয়েশিয়াতে যেতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো ভিডিও দরকার হলে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।